নমস্কার বন্ধুগণ, ল অ্যান্ড ক্রাইম নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই মোবাইলের যুগে আপনারা লক্ষ্য করেছেন অনেক ছেলে মেয়েদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে যায় এই মোবাইল দিয়ে। পরবর্তীকালে সেই সম্পর্ক একটি পর্যায়ে পৌঁছানোর পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তাকে বিয়ে করতে অস্বীকার করে। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে এখন কি হতে পারে, এই বর্তমান সময়ে কি হতে পারে? যখন ইন্ডিয়ান পেনাল কোড ছিল, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি ছিল, তো ভারতীয় দণ্ডবিধির মধ্যে এই বিষয়ে নির্দিষ্ট কোনো ধারা ছিল না। সেই সময়ে এই ধরনের ঘটনা ঘটলে ৩৭৬ আইপিসি ধারা অনুযায়ী মামলা হতো, অর্থাৎ ধর্ষণের মামলা হতো। কিন্তু ১ জুলাই ২০২৪ সালে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকরী হয়েছে। এই ভারতীয় ন্যায় সংহিতায় স্পষ্টরূপে একটি ধারা যুক্ত করা হয়েছে, 69 বিএনএস। এই 69 বিএনএসের মূল বক্তব্য হলো, যদি কেউ কারোর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এবং তাকে বিয়ে করতে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে 69 বিএনএস অনুযায়ী মামলা হবে এবং সেটা প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। কাজেই বন্ধুগণ, এখন একটু প্রেম থেকে সাবধান থাকবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের অনেক অথেন্টিক লিগ্যাল ইনফরমেশন পাবেন। নমস্কার।